মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদা বেদাগার ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গাউর কুন্দর মানি ইয়াজিদুল সাদিকুন। এ যুবক, নামাজ ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। কারণ নামাজ এমন একটা দামি ইবাদত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাত্র গেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া পুরাটা কোরআন শরীফ খতম করে দিয়েছে। এ মুসলমান, তোমার আমার নামাজ তো সাহাবায়ে কেরামের নামাজের মতো হয় না। তাহলে কিভাবে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে? তোমাকে কিভাবে নামাজ গুনার কাজ থেকে ফিরাবে? তুমি নামাজের মধ্যে দাঁড়াইলে এদিক ওদিক চাও, আর যদি মসজিদের সভাপতি হয় তো উপায় নাই। কথা কয় না? হেতে মসজিদের মধ্যে যাইয়া হ্যাঁ মসজিদের মধ্যে যাইয়া কি করে? নামাজের মধ্যে খাড়িয়া একবার এদিকে চায়, একবার এমনে চায়, একবার উর্ফে চায়, একবার নিচে চায়। আর যদি উর্ফে ফাঁকাটা কদূর কম ঘুরে, লাস্টে দিয়া নামাজ শেষে কয় হুজুর ফাঁকাটার কি হয়েছে এত কম ঘুরে গা? নিচের দিকে চাইয়া কয় হুজুর নামাজ শেষে হুজুর মসজিদের মধ্যে বালু কামনে ঝাড়ু দিতেন আর বেটা ইমাম রেখে তোর গোলাম রাখ সত্যি। কথা কয় না কা? ঠিক কিনা বলেন? এখন তো মানুষে ইমাম রে গোলাম হিসেবে ব্যবহার করে। গোলাম নিজের ঘরের মধ্যে খাবার খায়, মাসে 40,000 টাকাও হয় না, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে মুসলমান ইমাম সাহেবের বেতন দিতে গেলে আর সহ্য কয় না। কয় হুজুর আজ যা টিয়া নাই কালকা টিয়া নাই, এরকম করতে করতে ইমাম সাহেবের বেতনই দেয় না। এমন মানুষ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমনের ঘরের মধ্যে লাগে মাসে 50,000 টিয়া, আপনি ইমাম সাহেবের বেতন বাড়ান। ইমাম সাহেবের বজিফত আছে না? কথা কয় না? আছে না? ইমাম সাহেবের বজিফত আছে। আমনের বেতনে লাগে 50,000 টিয়া, ইমাম সাহেবে কেমনে 5,000 টিয়া দিয়ে বেতন দেন? লজ্জা করে না? কথা কয় না? ঠিক কিনা বলেন? এটা বিবেকবান মানুষের, যার বিবেক আছে সে এটা করতে পারে না। কারণ যার এক কথায় ধরে, যার বিবেক আছে তার এক কথায় ধরে, আর যার বিবেক নাই তার হত্রবার কইলেও একটা কথা ধরে না। কথা কয় না? ঠিক কিনা? এ মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অনেক কষ্ট করেছেন। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী রহমতের নবী তায়েফের ময়দানে মাইর খাইছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। ও মুসলমান, তুমি আমি তো মাংনা ইসলাম পাইছি, এজন্য মানতে চাই না। তুমি আমি তো হাস্তা পাইছি। একটা সমাজের মধ্যে কথা আছে, হাস্তা পাইলে বস্তা ভরে। কথা কয় না কা? আছে না? সমাজের মধ্যে কথা আছে, হাস্তা পাইলে বস্তা ভরে। ও মুসলমান, কিন্তু ইসলামটারও তো আমরা হাস্তা পাইছি, এজন্য মানতে চাই না। ও মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনরা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। ও মুসলমান মজলিশপুরের যুবক সন্তান, ও পর্দার অন্তরালের মা, আমি ছোট মুখে কথাগুলা বলিয়া যাই। ও মুসলমান, এই কথাগুলা হয়তো বা একদিন দরকার লাগবে। ও আল্লাহর বান্দারা, নামাজ আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে হাদিয়া আনছেন। আল্লাহ তাআলা আমার মায়ের নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে ৪৫ ওয়াক্ত কমাইলেন, নিয়ে আসলেন ৫ ওয়াক্ত। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আপনার উম্মত যদি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা বান্দাকে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। মকন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদা বেদাগার ইস্তাইনো আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গাউর কুন্দর মানি ইয়াজিদুল সাদিকুন। নামাজ এমন একটা ইবাদত, যদি তুমি একবার অসুস্থ হয়ে যাও, তোমার দাঁড়ানোর কোনো শক্তি নাই, তাহলে তুমি শুয়া শুয়া পড়ো, তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। শুয়া শুয়া যদি পড়ার শক্তি না হয়, তাহলে তুমি ইশারায় নামাজ পড়ো, নামাজ মাফ নাই। ও মুসলমান, এখন তো বালা মানুষ আলু লইয়া, আলু 2 খারি লয়, কয় খারি? কথা কয় না, কয় খারি? 2 খারি আলু লয়, লইয়া বাড্ডারে কান্দের মধ্যে লইয়া হিং কইরা ওই হিমাতার দৌড়টা দিয়া এলায়। মসজিদের মধ্যে আইলে কয়, ইমাম সাহেব চেয়ারটা কই? এমন না ডাকাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয় চেয়ারটা কই? আরে বাটফার, তুই যে চেয়ারও দাঁড়া বইয়স, কার সামনে বইয়স? তো লজ্জা করে না? আল্লাহর সামনে বসব, কত বড় বেয়াদব! তোমার মতন বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর নাই। কারণ তুমি মালিকের সামনে বসো চেয়ারের মধ্যে, আল্লাহ কয় দাঁড়ায় নামাজ পড়তো, এতে সুস্থ মানুষ চেয়ার লইয়া বই। এরপরে যদি ইমাম সাহেব কয়, ও সভাপতি সাহেব আপনি চেয়ারের মধ্যে বইলে নামাজ হইতো না, কয় হুজুর আপনারা বেশি ফতুয়াবাজি করেন, ও হুজুর আপনারা বেশি মাসআলা টোকান। এবার এই কথা কইছে, আরে 2-3 দিন ইমাম সাহেব যখন কইছে চেয়ারের মধ্যে নামাজ হইতো না, কয় হুজুর কালকার তাইকা আপনার মসজিদের চাকরি বা। কথা কয় না, ঠিক কিনা বলেন? কয় কালকের থেকে আপনার মসজিদের চাকরি বাদ। কেন? ওই হক কথা যে উপরে পড়ছে, উচিত কথার কি নাই? কথা কয় না, উচিত কথার কি নাই? বাত নাই। এটি কইলে কালকে আমি এক মাহফিলে গেছিলাম, যাই আমি চোরের বিরুদ্ধে ওয়াজ করছি, তাগো বিরুদ্ধে কোনো কথাও কইলাম না, এই কথাটাই শুধু বললাম যে উমক বন্ডরা বলে নামাজ না পড়লো আমার সাথে, আমার কাছে আইলে জান্নাতের টিকিট রেডি। এমন বন্ড আছে না নাই? আপনাকে মজলিস সুরমন নাই? কথা বলে না, আছে না? এ মুসলমান যুবক, ওই বন্ড ডাক দিয়া কয়, নামাজ রোজাও ভাই কোনো কিছুর দরকার নাই, ডোল ফিরায়া কবরে নিও ভান্ডারি বায়ো, ডোল ফিরায়া কবরে নিও। এমন ডাকাইত আছে না নাই? যে কয় নামাজ রোজাও ভাই কোনো কিছুর দরকার নাই, ডোল ফিরায়া কবরে নিও ভান্ডারি বায়ো, ডোল ফিডাইয়া কবরে নিও। আমি কই তোরে গুর্জ দিয়া ফিডাইয়া নিব, ঠিক কিনা? তোর গুর্জ দিয়া ফিডাইয়া নিব। কিছু মানুষ পড়ে না নামাজ, আজান শোনে কানে, কোন শয়তানের মুরিদরে ওরা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? কিছু মানুষ পড়ে না নামাজ, আজান শোনে কানে, কোন শয়তানের মুরিদরে ওরা আল্লাহ ভালো জানে। নামাজ পড়ে না, বিড়ির গন্ধে লগে দিয়ে আনন্দ না, হেতেও বলে আশিকের রাসূল। তো তুই যদি আশিকের রাসূল বাটফার কে? কথা কয় না, ঠিক কিনা বলেন? বাটফার কে বেটা? বিড়ি খাওয়া রসুলের আদর্শের মধ্যে আছে? কথা কয় না, বিড়ি খাওয়া রসুলের আদর্শের মধ্যে আছে? আমি এটা জন কালকে কইছি, আমারে দইরা বইছে এক সাফুইরা, সাফুরি কি সাফুরি, এটিরে ফাইলে ইচ্ছা দূরক বাইন্দা ফিটবেন। এটি হচ্ছে বন্ড। এটি কি বন্ড? সেদিন আমি এক ইয়ার মধ্যে গেছিলাম, দোকানের মধ্যে খরচ করতাম, গেছি, আরে কয় হুজুর নামাজের সামনে দিয়ে কেডায় থাকে কনছে, আই কাল্লা থাকে, কয় না আঙ্গো সানফুরি বাবাই থাকে।
নাউজুবিল্লাহ কইতেন না, কয় আঙ্গো সানফুরি বাবা তাই কত বড় কাট্টা মুশরিক, যে তার মুশরিক কইতো না সেও মুশরিক। কথা কয় না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই সমস্ত কথা বলিয়া সমাজের মধ্যে থাকে। আবার মুসলমান ফাগড়ি লাগায়, টুপি লাগায়, দেড়াইতা লম্বা জামা লাগায়। এরম্মা আশেকে রসুল নামের শয়তান বাংলার জমিনে আছে না না? কত টাইটেল লাগায়, কুতুবে রব্বানি, সারা শরীর মুবারকে সুলতানি, সুলকানি, কত কিছু। আরে বাপরি, আশেকে রসুল মাসুকে আলাই বয়ান কইরা যায়, কিন্তু মানুষকে নামাজের কথা বইলা যায়, কিন্তু বাজ্যাইয়া ফজরের নামাজও পড়ে না, নাকটাই না ঘুমায় আছে না না? কথা কয় না, আছে না নাই? আমার কাছে ফমান আছে। এক বক্তায় দেখলাম এদিন গেলা, এক বক্তায় ওয়াজ করার আগে বিড়ি টেন ওয়াজ উঠছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলে বলি আমিন। এজন্য ভাই, ও মুসলমান যুবক সন্তান, ও পর্দার অন্তরালের মা, নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দান করবেন। নামাজ পড়লে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা সব কিছু তোমাকে দিবেন।